শোন বেটা। কি বাবা? তোর কপালে পুরা পাত লেখা আছে। जय शिव शंभो। जिस दिन तोर शादी होगे उस दिन तोर मौत भी होगे। जय शिव शंभो। আর বলো, আর বিয়ে করবে? না 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 যার জন্য আমি বিয়ে করবো সেটাই যদি না হলো, কেন বিয়ে করে শুধু শুধু আমি ঘরে প্রাণটা খাওয়াবো? বেললাম বাবা, বেললাম। सुन जा बेटा सुन जा। बाबा 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 बाबा। अरे बेटा तू রয়েছিস কেন? বাবা ছোট থেকে সাত ছিল মস্ত বড় মস্তান হবো, সব সালাকে পিঠে তক্তা বানিয়ে এখন বেড়ে পিঠে দেবো। এমনই কপাল আমার, মেয়েরা তুলে তোমায় ভয় করে না বাবা। কি মুশকিল, মেয়েরাও ভয় করে। শুনেছি আপনি যাকে লাঠি মারেন তার নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বাবা। তাহলে দিন না বাবা, দয়া করে একটি লাঠির আশীর্বাদ মেরে আমাকে দুনিয়ার সেরা মস্তান বানিয়ে দিন বাবা। तू दुनिया का सेरा मस्तान बोल के बेटा। হ্যাঁ বাবা, আর হয় দাউদ ইব্রাহিম বা উসামা বিন লাদেনের মতো কিছু একটা বানিয়ে দিন বাবা। ওদের চেয়েও বড় কিছু বানিয়ে দিল কে বাবা, মেয়েরাও ভয় করে। जय शिव शंभो। ठीक है बेटा, तू उससे भी बड़ा मस्तान बनेगा। ये ले मेरा आशीर्वाद। আমাকে বাবা রাকেশ চৌধুরী আশীর্বাদ করে हम डर बनेगा, खून डकैती राजनीति करके सारा देश मौका पाएगा। सवाल आगे जो चुगली हमको डर नहीं करेगा, उसको पीटर के तख्ता बना के एकदम ये ले मेरा तुझा। ये बाबा। अरे बिल्ली तू এখানে मुझे आज से मिलने नहीं, मिलो मस्तान बोलिए। उल्टा पुल्टा बात बोलेगा तो पिटा के सबसे बना के एकदम पेरे पिटा देगा। ये बिल्ली का क्या हो गया? अरे बेटा बिल्ली शेर बन गया। तुझे किस लिए आशीर्वाद चाहिए बेटा? मुझे ये मतलब मेरे पास एक मुझे आशीर्वाद दीजिए। इसलिए आशीर्वाद चाहिए बेटा। मुझे ये मतलब तू अपन को बहुत चालाक समझा था बेटा। बोल क्या समझना चाहता? कुछ नहीं बाबा, मेरे पास एक मूल्यवान डायरी है। डायरी? हाँ बाबा, ये 5 कृष्ण हवलदार का गोपन डायरी है। इस डायरी में हवलदार का बहुत गुनाहे का साक्षी सबूत, उसका बीवी के खून से लेके वो 22 प्रतिभा को पैसी बनाने तक बहुत कहानी छुपा है इसके अंदर। क्योंकि काल रात से मिल सूर्या हल्दर से कुछ रुपया कमिए लेवे। तो मुझे क्या करना है बेटा? जय शिव शंभो। जैसे मेरा काम बिल्कुल पूरा हो गया, इस गाड़ी पर भी और बात ये ले मेरा श्री चमनलाल,
তুমি বাবার লাঠেশ্বরীর লাঠি খেয়ে পড়ে থাকো, আর আমি এই ডায়েরিটা নিয়ে উধাও হয়ে গেলাম। मुझे भी वो डायरी बहुत जरूरी है जैसे चमनलाल हमारे তার চেয়ে অনেক বেশি লুকিয়ে রয়েছে ডায়েরির পাতায়। এত এত সহজে আমি ডায়েরিটা পেয়ে যাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। সুখে আছে তোর বাপ মনে কর তোর বাটপাড়ি হয়ে গেছে। এই বাটপাড়ির ওপর যদি কিছু থেকে থাকে তাহলে এই কালিয়া কিন্তু তাই করবে। কালিয়া! কালিয়া! এই কালিয়ার ভক্তি একবার খাইছে, সে কিন্তু আর দ্বিতীয়বার বাদ করার সুযোগ পায়নি। তাই যদি ভালো চাও ওই ডায়েরি আমায় ফেরত দাও। ফেরত নিবি? আলবাত ফেরত নেব। খুব কষ্ট করে দূর থেকে আমরা দুজন মিলে ওই ডায়েরিটা হাতিয়েছি। साले को उस्ताद साधु नहीं भंडो है भंडो सारा भंडो शैतान। तुझे क्या चाहिए चमनलाल? डायरी या मौत? नहीं मुझे डायरी भी नहीं चाहिए और मौत भी नहीं चाहिए। मुझे सिर्फ भागना चाहिए, भागना चाहिए। শয়তান কান হাসনার ও অপরাধের সাক্ষী তুমি জমিয়ে রেখেছ এই ডায়েরির পাতায়। এবার এই ডায়েরি হবে তোমার মরণ কোণে নিশানি। চলে যাও আমার সামনে থেকে। তোমার মতো নকল বয়ে নকল ভালোবাসার ভুলে আমি কখনো তোমায় আসল বউ বলে মেনে নিতে পারবো না। তা মানবে কেন? আসল নকল চেনার ক্ষমতা আছে তোমার? থাকবে কেমন করে? কে যুগে যে আসলের থেকে নকলের কদল বেশি, তাই তো নকল সোনাই বেশি চকচক করে। কিন্তু কিন্তু কষ্টি পাথরে যাচাই করলে চেনা যায় কোনটা আসল আর কোনটাই বা নকল। তোমার হৃদয়টা যদি পুষ্টি পাথর হতো তাহলে ঠিকই চিনতে পারতে কোনটা আসল ভালোবাসা আর কেই বা তোমার আসল বউ। তুমি যদি আমার আসল বউ হও তাহলে তোমার এই চিঠির সিঁদুরটা নকল কেন? নকল? আমি যদি তোমার আসল স্বামী হয় তাহলে কোথায় তোমার স্বামীর দেওয়া স্মৃতিচিহ্ন? কেই বা নিয়েছে তোমার হাতে ওই ছাকার নেওয়া? আমি তোমার নাম করে নিজেই পড়ে নিয়েছি। বাহ, বাহ, চমৎকার চমৎকার। যাকে যাকে পছন্দ হবে তার নাম করে ছাকা সিঁদুর পরে নিলেই সে স্বামী হয়ে যাবে। এই শেষবারের মতো আমি তোমায় বলছি, আমি জীবনে কখনো তোমায় বউ বলে স্বীকার করবো না, করবো না, করবো না। করবে। এই কালিয়ার হাতের চাবুক যখন তোমার পিঠে পড়বে অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে, তখন তুমি ওকে বলে স্বীকার করবে। তুমি শুধু কেন মার খাচ্ছ? ওদের কথা মেনে নিয়ে আমি স্বীকার করলেই তো। না, আমি মরবো। তবু কখনো তোমাদের এই ষড়যন্ত্রে পা দেবো না। কি বললে? কালিয়া
গোলাম হলেও তোরও তো একটা বিবেক আছে, তোরও তো একটা মনুষ্যত্ব আছে। তুই তোর মনুষ্যত্বর পিঠে বিবেকের চাবুকটা একবার মেরে দেখতো। তুই যেটা টাকার লোভে করছিস সেটা কি অন্যায় নয়? কিসের অন্যায়? এই চাকু চাবুক চালানোই হচ্ছে কালিয়ার আসল ডিউটি। আর তার মালিকের হুকুম পেলে মালিকের ছেলের বুকেও বসিয়ে দিতে পারে আপনার হাতের ছুরি। দে কালিয়া, দে! আমার অভিশপ্ত জীবনের জ্বালা মেটাতে তুই তোর হিংসের ছুরিটা আমার বুকে বসিয়ে দে। ছুরি বসাবার আগে চাবুক চালাবো আমি, চাবুক। আমার মালিকের হুকুম যেমন করেই হোক তোমার মন থেকে ওই প্রতিভা নামটা ভুলে সেখানে বসিয়ে দিতে হবে আলু কালা। খবরদার! আমার স্বামীর গায়ে একটা আঁচড় কাটলে কেন তুমি এখানে এসেছো বউ? এরা যে আমার মতো তোমাকে কষ্ট দেবো। তবু তোমাকে যে বাঁচাতেই হবে গো। এদের ষড়যন্ত্রের কথা আমি সব জেনে ফেলেছি। তোমার সর্বনাশ করার জন্য তোমার বাবা এই মেয়েটাকে ভাড়া কাটিয়ে তোমার বউ সাজিয়ে বাড়িতে নিয়ে এসেছে। মিথ্যে কথা বললে বউ, নকল বউ সাজিয়ে মিথ্যে কথা। তুমিও তো একটা নারী, মায়ের জাতি। তোমার তো অন্তরে কি আছে? সেই মাতৃত্বের সুপ্ত বাসনা, সেই তোমার মধ্যে কি কোনো স্নেহ, মায়া, মমতা বলে কিচ্ছুটি নেই? আছে গো আছে, তুমি বিশ্বাস করো। না, তোমাকে আমি আর এক মুহূর্ত বিশ্বাস করি না। এই শেষবারের মতো আমি তোমায় বলছি, চলে যাও, চলে যাও, চলে যাও তুমি। আর কখনো নকল বউ সেজে নকল ভালোবাসার অভিনয় করতে এসো না। আমার ভালোবাসা আসল হোক আর নকলই হোক, আমার কথা বিশ্বাস করো আর নাই করো, শুধু একটা কথা মনে রেখো, আমি কোনোদিনই তোমার ক্ষতি চাইনি। আমি তোমার আজীবন ভালোই চাইবো। তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে চলো, নইলে এরা যে আমাদের সর্বনাশ করে দেবে গো। মরা বাঁচা হচ্ছে ঈশ্বরের হাতে, কিন্তু এখন এই কালিয়ার হাত থেকে তোমার আর নিস্তার নেই। মনের মনে মিথ্যে সন্দেহ ঢুকিয়ে যে অন্যায়টা তুমি করেছো তার সাজা দিতে তোমাকে আমি তোর সাহস তো কম নাই। তুই কিনা আমারই বাবার পর চাবুক তুলে তোকে তোকে আমি গুলি করে মারবো। স্যার, আপনি তো বললেন। বেশ করেছি বলেছি। আরে আমি বললাম বলেই তুই কিনা। আচ্ছা, আরে এই তোর মনে কি কোনো দয়া ময়া বলে কিছু নেই? আর তোর মাথা এই আমার তো আছে। আরে আরে, কি ছিল? তোমরা কি আমায় বাঁচতে দেবে? আবার তুমি কোন চাল চালতে এসেছো বাবা? কোনো দল জানতে দেবি বাবা, তবে বেঁচে আছে যেন কিছু না হয়, তাই আমি দেখতে এসেছি। স্যার, আমি তাহলে এদের কাছে ক্ষমা চা। যে অন্যায় তুই করেছিস তার জন্যই আমার বৌমা তোকে চাবুক মারবে। হরে কৃষ্ণ। কি হয়েছে? আমার বৌমার হাতে চাবুকটা তুলে দে। মারো গো! ওকে ওকে যত খুশি মারো। ও আমায় নির্মূল ভাবে চাবুক মেরেছে, তারই প্রতিশোধ নিতে ওর শরীর ক্ষত বিক্ষত করে দাও। মারো গো! তুমি ওকে মারো, মারো বৌমা, মারো। না, না,
গুলি চমৎকার বাবা, চমৎকার। তোমার এই ঘৃণা স্বরূপটা দেখে আজ তোমায় বাবা বলে বলতেও আমার ঘৃণা হচ্ছে। চুপ কর! এই মেয়েটা চাবুকটা তুলে নেবে না আমি তোমাদের দুটোকে তবে তোর চাবুক তোর বলছিস তুমি চাবুকটা তুলে নাও বোন। আমার এই প্রাণ বাঁচে, তুমি আমার রক্তে আমার সর্বাঙ্গ লাল করে দাও বোন। মারো বোন, মারো। আমি কিছুতেই পারবো না, আমি তোমার গায়ে আঘাত করতে পারবো না। আমি কিন্তু 1 থেকে 3 গুনবো আর এর মধ্যে এই চাবুক তুলে না দিলে আরে আপনি গুলি চালাবেন না বাবা, আপনি গুলি চালাবেন না। আমি ধরছি না, আমি ধরছি। বাবা, ঈশ্বর! দয়া করো ঠাকুর। আমি চাবুক চালাচ্ছি। বাবা, ঈশ্বর! আমাকে স্বাধীন করে দাও ঠাকুর। আমাকে তুমি আর পারছি না, এবার আপনি বন্ধ করুন। তবে আজকের মতো চাবুক চালা বন্ধ থাক ওকে ভালো করে বুঝিয়ে দাও ও যেন তোমায় ভুলে ওই আলিসাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে নইলে কিন্তু এর পরিণতি হবে আরো ভীষণ আরো ভয়ঙ্কর কি প্রলয় বাবু এই কালিয়ার হাতের চাবুকের চেয়ে তোমার বইয়ের হাতের চাবুকটি বেশি মিষ্টি তাই না এবার নাও অন্তত কিছুক্ষণের জন্য বইয়ের দেওয়া সোহাগের জ্বালা যন্ত্রণাটা একটু কমিয়ে নাও তোমার ভীষণ লেগেছে তাই না? আমি যে আমার সহ্য শক্তিটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি। জানো, বাঁচতে আমার এত ইচ্ছে করে না। ওগো তুমি চুপ করো, ও কথা বলো না, তুমি ও কথা বলো না। তাই তোর ঈশ্বরকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এটাই যদি জীবনের সার হয়, এটাই যদি বাঁচার আনন্দ হয়, তাহলে তাহলে আমি আর বাঁচতে চাই না। আমায় মৃত্যু দাও দয়াময়, আমায় মৃত্যু দাও। মৃত্যুদায় প্রলয় বাবু, আমি তোমার মুক্তির পথ দেখাবো। তুমি আবার এসেছো শয়তান! আমার মুখ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিয়েও তোমার তুমি আবার এসেছো আমার স্বামীকে ছিনিয়ে নিতে। পারবে না, কখনোই পারবে না। আসবেই তো, ভালোবাসার মর্ম ও বুঝিবে কেমন করে? আমার হৃদয়ে ভালোবাসা বলে কিছু আছে? চুপ করো প্রলয় বাবু, চুপ করো। আজ আমার হৃদয়টা পুরো পাষাণ হয়ে গেল। একদিন এই মনের প্রেম ছিল, আর ছিল আজকে মিষ্টি মনের
আলিশা, কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল আর আমরা দুজনেই দুজনের থেকে চিরতরে হারিয়ে গেলাম। আলিশা, আজও স্বপ্নের মতো সেই দিনগুলো আমার চোখের সামনে ভাসে। এই তো সেদিন শিউলি গাছের তলায় আমি আজ মনে ফুল করেছিলাম, আর সেই শিউলি গাছের আড়ালে লুকিয়ে থাকা পাখিটা আমায় বারে বারে ডাকছিল। ওরে দুষ্টু পাখি, আমার সঙ্গে মস্করা আবার দেখবি? পাজি, তবে রে পাজি, দেখবি? এমন মিষ্টি সুরে এমন গান গাইছে, তাকে কি মারতে আছে? গান না ছাড়, আমায় দেখে ও কি বলছিল জানো? ও হওয়ার আবার শুভেচ্ছা জানিয়ে ও এমন মিষ্টি সুরে গান গাইছে। তাই বুঝি? এবার আমিও তোমাকে সত্যিকারের বউ সাজিয়ে বলবো, ও কথা কও, ও কথা কও। হ্যাঁ, বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন? একদিন নিজে যাকে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আজ নিজে আমি তাকে নিজের কাছে টেনে নেব। আজ আমার দাদা যে হারিয়ে গেছে, হারিয়ে গেছে। কিন্তু তোমাদের এই পরিণতির জন্য দায়ী কে? আমি নিজে। আমি তাকে জোর করে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছিলাম, আর আমার মতো একটা মেয়ে তাকে দেওয়ার মতো আর কিচ্ছু ছিল না। আমার মতো একটি কলঙ্কিনী মেয়ের আমাকে তাকে দেওয়ার আর কিচ্ছু ছিল না। হ্যাঁ, আমার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, আর সেই সততাই আমাদের জীবনের কাল হলো। একটা স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে আমার বাবার বিরোধ বাঁধলো, তার ফলস্বরূপ আমার বাবা খুন হলেন, আর আমি হলাম ধর্ষিতা। আলিশা, লজ্জায় অপমানে আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। প্রলয় বাবু শুধুমাত্র সেই অপমানের প্রতিশোধের পর জীবনের সুখ, স্বপ্ন, ভালোবাসা সব পায়ে নাড়িয়ে আমি এই পথ বেছে নিয়েছি। কিন্তু এ আমি চাইনি প্রলয় বাবু, এ আমি চাইনি। না সাগর, না না না, এ হয় না, এ হতে পারে না। সাগর, আমার কথাটা তো শোনো। কি শুনবো বলতে পারো? তুমি তোমার প্রেমিকের মনে ঈর্ষা জাগাতে আমায় নিয়ে মিথ্যে ভালোবাসার নাটক করবে, আর আমি সেই নাটকে তোমারই হাতের খেলার পুতুল হয়ে তোমার ইচ্ছা মতো খেলবো। সাগর, সাগর তার সত্যিকারের ভালোবাসায় খেলা খেলতে গিয়ে আজ বড়ই ক্লান্ত। স্বপ্না, তাকে আর নতুন করে মিথ্যে ভালোবাসার খেলায় জড়িয়ে তার আর এই ভাঙা অন্তরটাকে তুমি ভেঙে টুকরো টুকরো করে দিও না। তুমি কেন আমার নিজেকে নিয়ে ব্যস্ত? বন্ধুদের সামান্য ওই উপকার করার মতো মানসিকতা তোমার নেই। স্বপ্না, আমি যে এতটুকুনি কোনো ভালোবাসা পেরেছি সাগর, তাই তোর পাশার হৃদয়ে আমি এতটুকুনি ভালোবাসা তৈরি করতে পারিনি সাগর। আমি বুঝতে পেরেছি
জেনেছি স্বপ্না, কিন্তু আমি যে নিরুপায়। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি আর কোনো দিনের জন্য অনুরোধ করবো না। না না, আর আর আমি এখানে কিছুতেই থাকবো না। দাদা রে, তাকে আমি কি বলবো? আরে না রে বোন, তোকে আর নতুন করে কিছুই বলতে হবে না। দাদা, আজ তোর জন্মদিন কলকাতার মতো ধুমধাম করে পালন করতে না পারলেও সামান্য কিছু তো আয়োজন করতেই হবে। আর তাই তো আমি উল্কাকে ইনভাইট করেছি। রে হ্যাঁ রে বোন, উল্কা আমায় কথা দিয়েছে সে আসবে। দাদা, উল্কা বড় ভালো ছেলে রে। আমার মনে হয় কি জানিস, ও তোকে মনে মনে ভীষণ পছন্দ করে। নইলে বলবে কেন আমার মেম সাহেবের জন্মদিন আর আমি না গিয়ে পারি? সাগর, জন্মদিনটাকে কিন্তু তুমিও ফুললি এনজয় করো। দেখো নিজেদের মধ্যে একদম ঝগড়াঝাটি করো না কিন্তু। আপনার কথা রাখার চেষ্টা করবো ডাক্তারবাবু। সাগর তুমি তাহলে? আমি রাজি স্বপ্না। আমায় কষ্ট দিয়ে যদি তোমার মনে খুশির প্রদীপ জ্বলে, তাহলে আমি শত কষ্ট করতেও রাজি। সাগর তুমি? হ্যাঁ আমি তোমার উল্কার সামনে তোমায় নিয়ে মিথ্যা ভালোবাসার নাটক করব। আর সেই নাটক দেখে উল্কার মনে ধীরে ধীরে ঈর্ষা জন্মাবে। আর সেই ঈর্ষা থেকে জন্মাবে একটু একটু করে ভালোবাসা। সাগর, কিন্তু সেই মিথ্যে ভালোবাসা যদি কখনো সত্যি হয়ে পড়ে, না না, অসম্ভব। উল্কা ছাড়া আমার জীবনে আর কেউ কখনো কোনো দিনের জন্য ওই মনের জায়গা পেতে পারে না। তাই তো আমি বলছি উল্কা ছাড়া কেউ আমার মনে জায়গা পাবে না। কেউ না, কেউ না। থাক স্বপ্না থাক। সাগর আজ অথই সাগরে এক পালহীন ভাঙা নৌকা। নিরাশার ঢেউয়ে তোলা, তাকে যেদিকে নিয়ে যেতে যাবে তাকে যে নিরুপায় হয়ে সেদিকেই ভেসে যেতে হবে স্বপ্না। আচ্ছা যাক সে কথা। এখন বলো তুমি আমায় নিয়ে কি করতে চাও? ছোট একটা রিহার্সাল করতে চাই। মনে করো এটা সুন্দর একটা পাঠ, একটা প্রেমিকা তার প্রেমিকের উদ্দেশ্যে গাইছে, বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, ভাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেসেছি ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানে না, তোমাকে ছাড়া কিছু বোঝে না, তুমি আমার সাথী, এই মন। তোমাকে ছাড়া কিছু জানে না, তোমাকে ছাড়া কিছু বোঝে না, তুমি আমার শুধু আমার জীবন, শুধু আমার জীবন, ভালো শুধু তোমাকে, আজও ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু কি মেম সাহেবকে দেখে আমার মনটা এত দুর্বল হয়ে উঠছে কেন? তবে কি মেম সাহেবকে আমি মনে মনে
শুনে না, তোমার জন্য আমি একটা ফুলের তোড়া উপহার এনেছি। এই নাও। না না, তোমার এই উপহার আমি নিতে পারবো না। সবার আগে নেবো আমি আমার মনের মানুষের উপহার। হ্যাঁ, ওই হলো আমার মনের মানুষ সাগর। আর সাগর আমার বিশেষ বন্ধু উল্কা। কে আপনি? আমি উল্কা। আপনি আকাশ? হ্যাঁ, হ্যাঁ। আমি আকাশ থেকে ছিটকে পড়া একটা উল্কা। আমার জীবনে শুধু আকাশেই ঘন মেঘের ছায়া, আর সেই কালো মেঘ ভেদ করে কখনো আমার জীবনে স্মৃতির রামধেনু এতদিন পরে তোমার মনের মানুষ দেখে তোমার ওই সালের পাশে উল্কা যেন চাঁদের পাশে সামান্য চোনাকি। নাকি সামান্য হলেও তার তো নিজস্ব আলো থাকে উল্কা, কিন্তু চাঁদেরও তো সেটাও নেই। তবুও চাঁদকে সবাই দেবতা বলে। ওই চোনাকিকে নয়, উল্কা! সেই মরুভূমির মাঝে কখনো ভালোবাসার বাসা বাঁধা যায় না। উল্কা, তুমি অঞ্চলকে বিয়ে করলো না, আপনি অনেক সুখী হতে পারেন, অনেক অনেক ভালোবাসা পাবেন। উল্কা! উল্কা! উল্কা, তুমি আমার কথা শোনো। তুমি আমাকে ভুল বুঝে চলে যেও না, উল্কা। তোমার এই উপহার আমি কিন্তু তোমার হাতে নয়, তোমার ওই মনের মানুষের দেওয়া দামি উপহার তোমার দুহাত ভরে থাকবে। আর আমার মতো এই তুচ্ছ মানুষদের ক্ষুদ্র উপহার তোমার পায়ের তলায় অবজ্ঞায় অবহেলায় মিটিয়ে যাবে রেঞ্চা, উল্কা! মিটিয়ে যাবে। গুরুবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি ভরে পুজো লক্ষ্মীর চরণ কমল প্রিয়মধ্যে আলোচনা দিয়া এক মনে জলপূর্ণ ঘট রাখো আম্র শাখা শুনে। বাবা, বাবা, তোমার মুখে লক্ষ্মীর পূজার শুনে আজ আমার মায়ের কথা মনে পড়ে গেল বাবা। মা কত মিষ্টি সুরে লক্ষ্মীর পাঁচালি করতে, আর কত যত্ন করে আলপনা দিয়ে লক্ষ্মী মাই পুজো করতেন। অথচ আমার বৌমা অলক্ষীর মতোই সংসারটাকে ছাড় করে চলেছে। লক্ষ্মীর আলপনা আসতে গেলে তার প্রতি নোংরা লেগে যায়। তাই তো দেখ না, আমি নিজের হাতে আলপনা এঁকেছি, নিজে উপোস থেকে আজ লক্ষ্মী মায়ের পুজো করছি। তুমি সারাদিন উপোস করে লক্ষ্মী পুজো করছো বাবা? আমি না করলে কে করবে বল? মনে বড় সাজ, লক্ষ্মী প্রতিমার মতো
বৌমা, রোজ সন্ধ্যাবেলায় সংসারের মঙ্গল কামনা করবে আর আমায় করে করাবে লক্ষ্মী মায়ের কথা। কিন্তু কিন্তু সব আশা ব্যর্থ করে দিল ওই নষ্টা মেয়েটা। চুপ করো বাবা, চুপ করো। বৌদির প্রতি এই মন্তব্য করলে দাদা হয়তো কে দাদা আকাশের মতো দেখতে হলেও ওই দুইটা দাদা আমাদের কেউ নাই। আমাদের সর্বনাশ করার জন্য বৌমার কল্লোল সামন্ত ওই লোকটাকে আকাশ সাজিয়ে এখানে এই কি তুমি বলছো বাবা? প্রথম দিন সন্দেহ হলেও আবার মনে হয়েছিল ওই আকাশ। কিন্তু আড়াল থেকে যা শুনলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস ও আমাদের আকাশ নয়, ওর নাম উল্কা। উল্কা শুধু তাই নয়, আগাও আজকে প্রতিবার গিয়ে ভাঙা ষড়যন্ত্রটাও মেয়েটা যে কেমন আছে সে খবরটুকু নিতে পারলাম। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটা আমি ভুলে থাকি বাবা। আমি একবার যাবো বাবা, যদি ওই প্রতিমাকে আনতে পারি। তুই তুই যাবি কি করে? অন্ধ মানুষ, পথে ঘাটে যদি কোনো বিপদ হয়ে যায়। হায় রে ভাগ্য, আমি ওদের কেমন করে বোঝাই যে আমি অন্ধ নই। প্রয়োজনে তাগিদে আমি অন্ধ থেকে থাকি। তোমাদের যে কাজের দায়িত্ব দিয়েছিলাম সেই কাজগুলো ঠিকঠাক মতন হয়েছে? হ্যাঁ বৌমা, তোমার লিস্ট মতো এই কসমেটিক গুলো কিনে এনে তোমার ড্রেসিং টেবিলে সাজিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার তোমরা দুজনে মিলে আমার জন্য কুয়া থেকে জল তুলে আমার বাথরুমে বা স্নানের জলটা রেডি করে দাও। আমরা তোমার স্নানের জল করবো। ভেবেছিলেন সেবা দাসী হয়ে আমি সারা জীবন আপনাদের পুত্রবধূ হয়ে সেবা করবো, তাই না? কিন্তু না, কখনো না আদর্শ চৌধুরী, কখনো না। সমাজের যোগ্যতা নেই, সে সব করে বাজার থেকে হিরে কিনে নিয়েছি। এবার সেই হীরের যোগ্য মর্যাদাটুকু এবার দিন আপনি আদর্শ চৌধুরী। শোনাই আমি এনেছিলাম বৌমা, কিন্তু পরে দেখলাম ওটা সোনা নয়, এক প্রোটিনের সোনা। টকটক করলে যে সোনা হয় তা আমার জানা ছিল না। তা আমার জানা তবে দেখো ওই পুরো লোকটা তখন থেকে মেয়েকে মনে অসম্মান করার কথা বলছে, তাই তো জুতো বেরিয়ে উঠে গেছে। উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। এই না হলে তোমার এই সঠিক চরিত্রের মূল্যায়ন হবে কেমন করে? তার মানে কি বলতে চাও তুমি? আমি বলছিলাম, তোমার ওই সুন্দর শক্ত জুতোটা ওই পুরো মানুষের শক্ত গালে মারার আগে ওই জুতোটা কতখানি মজবুত সেটা তোমার জানে। কি বললে তুমি? আসলে জং ধরা টিনে যতই রং লাগাও না কেন সেই রং বেরোয়, জং ফুটে বেরোবে। আমার শুনকা আমার তোমার অভিনয়ে সত্যি আমি মুগ্ধ নই। অন্ধ মায়ের সামনে দাদার স্ত্রীর কাছে এক দক্ষ স্বামী
ছিল বিনয়। ও আমার অভিনয় তো আপনারা ধরে ফেলেছেন। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার অভিনয়ে যখন আপনারা এতই মুগ্ধ, অভিনয় শুরু, এই উইলটা একটা শরীর করবে। না করলে আমরা জোর করতে বাধ্য হব মিস্টার। কে তুমি? এই বাড়িতে ঢুকলে কেমন করে? কোনো কথা না বলে চুপচাপ দলিলে সই করে দে। কি বললে বৌদি? তোমরা জোর করে আমাদের সম্পত্তি ছিনিয়ে নিয়ে কি করবে তুমি? না পঙ্গু কোথাকার। আমার হাত দুটো পঙ্গু নয় বৌদি। তাই ইচ্ছে করলে আমি তোমাকে শোনাই। না, যতক্ষণ পর্যন্ত আপনি এই কাগজে সই করছেন, ততক্ষণ ওর পাটা পাষাণের মতোর মধ্যে চেপে বসে থাকবে। বাবা তুমি সই করবে না বাবা। আমার দিনে মনেও করবে না। দোহাই বাবা, তুমি ওকে ছেড়ে দাও। আমি সই করছি বাবা, আমি এবার তুমি এখানটায় সই করে দাও নবীন বাবু। তাহলে এই কাজ ফিনিশ। আমি তখন হারিয়ে গেল। এই সামান্যটুকু জুড়ি কি না? সব সব নিয়ে যাও তোমরা, সব নিয়ে যাও। এবার দলিলে লেখাটা একটু মন দিয়ে শুনুন। আমি শ্রী আদর্শ চৌধুরী আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আমার জ্যেষ্ঠ পুত্র আকাশ চৌধুরী নামে দানপত্র করে দেব। আমি আমির চৌধুরী পিতার সম্পত্তির উপর কোনরূপ দাবি করিব নাই অঙ্গীকার করিয়া সরল অন্তঃকরণে সই করলাম। এই কি তোমার বিচার? ও গো দয়াময় বিশ্ববিধাতা, এ কেমন তোমার বিচার? একদিকে ঝরে খুশির বিবাদে, অন্যদিকে
অধিকারী? সেই অধিকার আমি মানি না। কিন্তু আমি তো মানি স্বপ্না, তোমার দাদা বাসাতে নেই। এই অবস্থায় আমি তোমাকে কখনোই একা যেতে দিতে পারি না। প্রয়োজন হলে আমি এখান থেকে চলে যাব। তুমি চলে যাবে? তাছাড়া আর উপায় কি বলো? তোমরা আমার অনেক উপকার করেছো স্বপ্না, বিনিময়ে আমি শুধু তোমাদের ক্ষতিই করে গেলাম। আজ আমার জন্যই তোমার উল্কা আর তোমার জীবন থেকে হারিয়ে গেছে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও স্বপ্না, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি সিন গুরু, রাগ অনুরাগ মান অভিমান সব যেন একসঙ্গে উপচে পড়ছে। শিকারী লালসার ফাঁদরাতে তোমাদের মতো দুষ্টু মিষ্টি প্রজাপতি শিকার করা হলো আমাদের কাজ। ওই যে শুনলে, এ তো সেই চেনা মাল গুরু, কিছুদিন আগে উল্কা বলবার মাঝে যে মালটাকে হাতছাড়া করে দিয়েছিল। তুই ঠিক বলছিস বিল্লু, তবে আজ দেখবো এই কালিয়ার হাত থেকে কোন ছেলেকে বাঁচায়। যে তলায় কি আসবে পিঠে তক্তা বানিয়ে আমার পেরেক পুড়ে দেবো। সাগর, তুমি সবাই এখান থেকে পালিয়ে চলো, সবাইকে বাঁচাতে হবে, পালিয়ে চলো। বলে আমি না, আমাদের চরম সর্বনাশ করে দেবে। চলো সাগর, চলো। কাপুরুষের মতো পালাতে আমার ঘৃণা করে স্বপ্না। তুমি বরং অন্য কোথাও পালাবার চেষ্টা করো। ততক্ষণ আমি আমার সর্বশক্তি দিয়ে এই দুটো জানোয়ারের পথকে আমি আগলে রাখবো। যাও। তাই নাকি? আমি কাউকে যেতে পারি না। ওরা যে তোমার চরম সর্বনাশ করে দেবে। আশা করি না। সাবধান জানোয়ার, আমি বেঁচে থাকতে তোরা ওকে স্পর্শ করতে পারবি না। ছেড়ে দাও, তুমি ওকে ছেড়ে দাও। পালিয়ে যাও, আমার অনুরোধ স্বপ্না, তুমি পালিয়ে যাও। আশা করি না। তোমাকে এই বিপদের মাঝে ফেলে আমি কেমন করে পালিয়ে যাবো সাগর? ঠিক আছে, তোমাকে আমি বিপদের মাঝে ফেলে রেখে আমি কাপুরুষের মতো আমি বাঁচতে চললাম সাগর। দেবো, দেবো শালাকে খুন করে। শালা থাক, শালা ঝামেলা বেড়ে যাবে। তার চেয়ে বলুন এটা এখানেই পড়ে থাক, আমি ততক্ষণ মধু পান করে আসি। তাজা টাটকা মধু। दुनिया का कोई ताकत नहीं बिल्लू मस्ता को रोक पाएगा, बुझा? কোনাই এসব খানাই পানাই না করে চটপট এসো না মাইরি, গুরু চলে আসার আগে আমি তোমার খাবার বানাই। আর কেন দেরি করছো মাইরি? গুরু চলে এলে তো আবার সেই ভাগাভাগি করে খেতে হবে। না গো না, তুমি না আমার সঙ্গে না এখান থেকে পালিয়ে চলো। আমরা ওই কোনো মন্দিরে গিয়ে ওই বিয়ে করিনি। কি বললে মাইরি? দাঁড়াও 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 দাঁড়াও, আরেকবার বলো তো, আমি কোনো ভুল শুনলাম না তো? আরে ভুল নয় গো, ভুল নয় বিলু, তোমাকে না বলে ভীষণ ভালো লেগেছে। চলো আমরা দুজনে না একেবারে বিয়ে করে নি। বলো কি মাইরি? কিন্তু ওই কালিয়াটা যে আমাদের জীবনে প্রধান বাধা। ওরা সব কালিয়া পালিয়াকে পিঠে তক্তা বানিয়ে আবার পেরেক পুড়ে দেবো। আরে বিলু, তুমি পারবে তো? আর বলো মানে, এখন আমি বাবা যথেষ্ট হাতে বলিয়ান কালিয়া পালিয়াকে আমি কোনো কেয়ার করি না। ওই বিল্লু, আরটা কোথায়? এই যে শালি। দাঁড়াও বুড়ো, ইয়ে চেক করে ব্রেকে লাগাও। তার মানে ও এখন তোমার হবু বউ। না 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 না, ভাদর বউ। আসুর হয়ে ভাদর বউ তাকালে লোক
পারবে না। তোর মরার সময় হয়ে গেছে বিল্লু। মরা নয় বুড়ো, বাঁচার সুযোগ এসেছে। আজ তোমায় মেরে আমি ওখানে নতুন করে বাঁচবো। তবে দেখ শালা আজকে কাকে মারে। তুমি আমায় নতুন করে বাঁচতে দিলে না বুড়ো। স্বপ্না, তুমি বাঁচতে দাও, পালাও স্বপ্না, পালাও। এই হারামজাদি, তুই আমায় অনেক কষ্ট দিয়েছিস শালি। এবার সেই কষ্ট আজ আমি কড়াই গন্ডায় ওসুল করে নেবো। আয় শালি আয়। কেউ নেই রে শয়তানি, এই কালিয়ার হাত থেকে তো অন্যায়, অত্যাচার আর অত্যাচারের হাত থেকে বাঁচাতে কেউ না থাকে মনিকা মনিকা আমাকে বাঁচাও মনিকা। আমায় ছেড়ে দাও গুরু, আমায় ক্ষমা করে দাও। এই কাজ আমি আর কখনোই করব না। আমায় ক্ষমা করে দাও। তুই অনেক পাপ করেছিস কালিয়া, বহু নারীর সর্বনাশ করেছিস, তুই বহু সংসার থেকে তছনছ করে দিয়েছিস। তোর তোর আর কোনো ক্ষমা নেই কালিয়া, তোর আর কোনো ক্ষমা নেই। এই তুমি কি করলে উল্কা? তুমি কি করলে? কলকাতার প্রতিশোধে প্রথম ধাপে পা রাখলো মেম সাহেব। এমনি করে তাকে এখনো অনেক দূর এগিয়ে যেতে হবে। আর তুমি এগোতে দেবো না। আমার ওই ভালোবাসার প্রতি দিয়ে তোমাকে আমি আটকে রাখবো উল্কা। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা কোনো বন্ধনে উল্কার এই পথ রোধ করতে পারবে না। উল্কা চিরদুর্দম, চিরদুর্বার। সমস্ত বাধা বন্ধন ছিন্ন করে প্রতিটি সাধনের শেষ ধাপে না পর্যন্ত পৌঁছানো পর্যন্ত উল্কার মনে শান্তি নেই, শান্তি নেই। আমি তোমাকে না ওই শান্তির পথ দেবো। তুমি আমার এই জীবনে এসো না উল্কা। তোমার জীবনে তো সাগর বাবুর স্থান পাবে না উল্কা, না। সাগরের জীবনে স্বপ্নার কোনো স্থান নেই। সেদিন তুমি যা শুনেছো, যা দেখেছো, সব মিথ্যে, সব অভিনয়। কিন্তু তোমার অন্তরের এই অবক্ত যন্ত্রণাটা তো মিথ্যে নয়। তোমার প্রতি এই মেম সাহেবের ভালোবাসাটা তো অভিনয় নয়। উল্কা, মেম সাহেবকে তুমি ভালোবাসো? না 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 মেম সাহেবকে তুমি মরে প্রাণে চাও? না না তুমি মিথ্যে বলছো সাগর, তুমি মিথ্যে বলছো। হ্যাঁ, আমি মিথ্যে বলছি। ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি অন্যায় করেছি স্বপ্ন, আমি অন্যায় করেছি। তোমার অজান্তে তোমাকে ভালোবেসে আমি মহা অন্যায় করেছি। অন্যায়ের কোনো ক্ষমা হয় না সাগর, তাই তোমার সীমাহীন অন্যায়ের সাজা দিতে মেম সাহেবের কারাগারে চিরকালে বন্দী করে দিলাম। তোমরা সুখী হও, চির
আজ ওই নাচ ঘরে তুমি আর যেও না। তুমি চলে গেলে যে সারা রাত আমার চোখে ঘুম হয় না। আজকে রাতটুকু তুমি অন্তত আমার কাছে থাকো। বেশ, আমি তাই থাকবো। এবার তুমি ঘুমোবে, চলো। কিন্তু আমি ঘুমিয়ে পড়লে তুমি যদি আমায় ফেলে আবার চলে যাও, সেখানে কতগুলো অসভ্য লোক তোমাকে জড়িয়ে ধরে কথাটা ভাবলেই আমার মাথাটা যেন কেমন করে ওঠে। না না, তুমি আর কখনো ওই নাচ ঘরে যেও না, কখনোই না। বললাম তো আমি যাব না। তাহলে আমার মাথায় হাত রেখে দিচ্ছি করে বলো, কি হলো গো, বলো। বেশ, এই আমি তোমার মাথায় হাত রেখে দিব্যি করে বলছি, আর কখনো আমি ওই ঘরে যাব না। ও তুমি ভীষণ ভালো গো, তুমি ভীষণ ভালো। এবার চলো, তুমি ঘুমোবে, আমার কোলে মাথা রেখে তুমি ঘুমোবে। তোমাকে গান দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। রত্না মিলে দু চোখে ঘুম জ্বালা, রত্না মিলে দু চোখে ঘুম জ্বালা, চলো তাহলে তুমি আর অযথা টাইম নষ্ট করছো কেন? যাও, তোমার ওই নাচ ঘরে যাও। না না, আজ আমি যেতে পারবো না। আমার স্বামীকে আসছে, আমি কথা দিয়েছি। ছাড়ো তো, তোমার ওই সতীমার কাছে তো কথা। আজ আমার এক স্পেশাল গেস্ট আসবে।
আমি খুশি করাতে পারলে একেবারে কোটিপতি হয়ে যাও। হবে আমি আপনার পায়ে পড়ছি, অন্তত আজকে রাতটা আপনি আমাকে ছুটি দিন। আমি যে আপনার পায়ে ধরে অনুরোধ আমি কিন্তু 1 থেকে 3 বলবো, আর এর মধ্যে তুমি এখান থেকে না গেলেই তোমার আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার মাথায় হাত রেখে যে দিব্যি আমি করেছিলাম, সেই দিব্যি আমি ফিরিয়ে নিয়ে গেলাম। হবে পাগলা ছেলেটা এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে যখন জানতে পারবে তার বউ প্রতিমা এই যে বাদাবাই হয়ে এর খানের সাথে শুধু হবে তাই তখন ছেড়ে দেবো। আমার আমার বউ কোথায়? বউ, ও বউ! বউ পাশে না থাকলে বেটার আমার ঘুম আসে না। বুঝেছি, তুমি আমার বউকে ওই নোংরা ঘরটায় কাটিয়েছ। আরে এই বাজাতে যাবো কেন? তোর বউ তো নিজেই সেইখানে যাবার জন্য এই ছটফট ছটফট করছিল। যা 45 টাকা ধরে আজকের রাতটুকু কাটিয়ে দে, কেমন? হরে কৃষ্ণ। বউ, তুমি নিষ্ঠুর, তুমি মিথ্যাবাদী, তুমি আমার মাথায় হাত রেখে দিব্যি করো, আমার কথা রাখলে না। তুমি তুমি আমায় একটুও ভালোবাসো না বউ, তুমি আমায় একটুও ভালোবাসো না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার কানতে কানতে ও ঠিক ঘুমিয়ে পড়বে। আর ওইদিকে রাত যত হবে ততই দণ্ডবত হবে। বাইজি প্রথমে বাইর জলসার আসর। কি ব্যাপার সত্যি তুমি হঠাৎ এ সময়? सत्यानाश हो गया हवलदार साहब, सत्यानाश हो गया। आपका ये गोपन डायरी पुलिस हेफाजत में। গোপন ডায়েরি, এই গোপন ডায়েরির কথা তুমি জানলে কি করে? अभी कुछ जानी ना हवलदार साहब, हम सच बोलছি, अभी कुछ जानी ना। डायरी के बारे में हम कुछ नहीं जाने। আমার মন বলছে তুমি কোনো কিছু গোপন করছো। যে ডায়েরি আমার সমস্ত কারবারের একমাত্র সাক্ষী, সেই মূল্যবান ডায়েরি আমার সিন্ধুক থেকে গেল কি করে? मालूम नहीं साहब, मुझे बिल्कुल मालूम नहीं। जितना मेरा मालूम है, उस साला कालिया चुरी करिया নিয়ে গেছে আর কালিয়াকে খুন করে ডায়েরি সত্যি করে বলো, ওই ডায়েরি কে চুরি করেছে? सच बोलছি আমি, बिल्कुल सच বলছি।
हाँ पीछे साहब, हम और कालिया दोनों आपको ब्लैकमेल करने के लिए वो डायरी चुरी करिया ली थी। তারপর সে ডায়রি গেল কোথায়? एक साधु चिड़िए लिए गया तो जितना मेरा मालूम वो पुलिस का आदमी थी लो। मुझे माफ कीजिए साहब, मुझे माफ कीजिए। মাফ? हाँ साहब, আমার মৃত্যুবান পুলিশের হাতে তুলে দিয়ে তুমি মাফ চাইতে চললা? मुझे गलती हो गया साहब, मुझे गलती हो गया। আমাকে ব্ল্যাকমেল করবে আর অনেক টাকা কমাবে, তাই না? नहीं 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 नहीं। না, তবে তোমার টাকা জমা দেওয়া। ওই অভিযুক্ত ডাইনির সূত্র ধরে পুলিশ এখানে ছুটে আসবে। প্রলয়ের মায়ের খুনের সমস্ত তথ্য খুঁজে পাবে। না 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 না, তার আগেই আমাকে যেমন করে হোক এখান থেকে বাঁচাতেই হবে। আজ আমাকে অতিথির মনোরঞ্জন করতে হবে, তাই আমি প্রতিমা, বাহ, আজকে রাতে খুব সুন্দর সেজেছো তুমি। আপনি আপনি কি তাহলে সেই মূল্যবান অতিথি? হ্যাঁ, আমি। আজকে রাত শুধু তোমার আর আমার। দেখো সুন্দরী, শুধু একটা রাত নয়, আমি তোমার জীবনের সমস্ত রাতগুলোই কিনে নেব। হ্যাঁ, তার জন্য কত রেট লাগবে বলো তো? বেরিয়ে যান, বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। একসঙ্গে অনেকগুলো রাত তো, একটু পাইকারি হারে রেটটা বলো কিন্তু। আপনাকে আমি বললাম না, আপনি এখান থেকে বেরিয়ে যান, চলে যান এক্ষুনি এখান থেকে। হ্যাঁ? বড় আবদারের কথা না? বস্তুর মতো টাকা খরচা করে আমি এই ঘরে ঢুকেছি। আজকে রাতের জন্য আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। আর মানে মানে আমার সঙ্গে তোমাকে কি করতে হবে? মানে আমার সঙ্গে শুতে হবে। আর এক পায়ে এগোনোর চেষ্টা করলে আমি কিন্তু চিৎকার করবো। কি? আমার সঙ্গে এই মানে? তবে
আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। এই শেরখানের জন্য আপনি আর शराब चाहिए और शराब पिलाने का भी चाहिए। सरकार क्यों मेरे अच्छा करो ना भी सुनाओ तो बहुत सारे इनाम दिखे। আগে বিজনেসের ব্যাপারটা সদা হয়ে যায়। जी हाँ देखिए ये 50 करोड़ का ही দিন সরকার ওইগুলো ভাই জেনে आज सारा रात उसके साथ मौज करवे। अरे कल सवेरे बिजनेस का सौदा हुए। তো ঠিক আছে শের খান, আজ সারা রাত অতেনা ভাই আপনার সেবায় নিযুক্তি যেমন করে হোক আপনি ওকে উপভোগ করুন। হরে কৃষ্ণ। तो असो प्रतिमा भाई तुम्हारा ही रूप का ही रचना दिए हमारा दिल का अंधेरा मुझाए फेरो। খবরদার প্রতিমা কে কে তুমি সত্যি করে বলো কে তুমি আমার নাম বলে ডাকলে বলো কে তুমি আমি আমি তোর এক দাদা তোকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে আর শয়তান বালকৃষ্ণ খানকে শাস্তি দিতে আমি এই শেরখানের ছত্রবেশে এখানে এসেছি। দাদা তবে কি তুমি তাই বলছি প্রাণকৃষ্ণ হালদারের সমস্ত গোপন তথ্য প্রমাণ হাতে তুই আমার হাতে তুলে দে। তোমাকে দেবো 14 বছর সরকার। আপনি কি আছেন চালাকি করার চেষ্টা করো না। আসল সরকার পুলিশের হাতে ধরা পড়ছে আমি এবার কোন সরকার মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে অনুপ্রদে পা দিয়ে আপনি বিশ্বাস করেন স্যার আমি আসলে সরকার আছে তবে না এই মুহূর্তে আমি তোমাকে শয়তান কল্লোল সমস্ত পিস্তল চালানোর আগে পিস্তলটা ধরতে শেখো। কে তুমি? তোমাদের জম তোমাদের পাপের তরি কানাই কানাই ভরে উঠেছে। এবার মৃত্যুর অথই সাগরে হবে তোমাদের শরীরের সমাধি। আসি বোন তোর কোনো ভয় নেই দাদা আবার আমি আসবো। চল চলো কি হয়েছে ম্যানেজার? কমেলের ডিস্টার্ব করছো কেন? একই শের খান কোথায় গেল? পুলিশের হাতে ধরা পড়েছে। সে কি? কোনো একসাথে গিয়েছে ওর কাছ থেকে সমস্ত গোপন তথ্য নিয়ে গেছে। আমাদের উচিত শিক্ষা দিন, স্যার। তোকে তোকে আমি উচিত শিক্ষা দেবো। আমি ওকে কিচ্ছু বলিনি কিছু
আমি আমি তোমার ভয়ে ভাবছি। দূর হ! আমি কে তুই জানতে চাস তাই না? এই দেখ, আমি উল্কা। হ্যাঁ, উল্কা। তোকে শাস্তি দিতে উল্কার এই শেরখানের সত্য এইবার শয়তান কল্লোল সামন্ত তোমার জীবনের যবনিকা টানলেই এই অভিশপ্ত উল্কার কলঙ্কিত জীবনের মুক্তি। আসিবন, আর তোদের কোনো ভয় নেই। এবার তোরা নতুন করে শুরু কর নতুন জীবন। এতদিন পরে এই বাবানার দশটা ওদেরকে শিক্ষা পেয়েছে। তুমি এমন দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো আমার কাছে এসো। তুমি আমার ছিল না, আমি যে নষ্ট হয়ে গেছি। আমার সারা দেহ মরছে। তোমার বাবা আমায় কলঙ্কিত করে দিয়েছে গো। এই শয়তানের দেহ কলঙ্ক মুছে ফেলতে আমি এই শয়তানেরই রক্ত আবার নতুন করে তোমার স্মৃতিতে রাঙিয়ে দিলাম। এত চেষ্টা করে আমি তাকে জীবন্ত অ্যারেস্ট করতে পারলাম না। আলিশা, তুমি? আলিশা নয়, আমি আইবি ইন্সপেক্টর চিত্রা ব্যানার্জি। অপরাধ জগতের সঙ্গে জড়িত প্রাণকৃষ্ণ হালদারের সঠিক সম্বন্ধে তদন্ত করবার জন্য আমি আলিশা ছদ্মবেশে আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আই এম সরি। ম্যাডাম, কিন্তু প্রাণকৃষ্ণ বাবুকে খুন করলো কে? উল্কা। এই উল্কা, কিসেরই বা এত নামটা? আর কেনই বা এত খুনের নেশাদার? সে যেই হোক না কেন, এই ইন্সপেক্টর চিত্রার হাত থেকে তার কোনো রেহাই নেই। উল্কাকে আমার এত ভালো লাগে কেন? তবে কি মনের অশান্তি উল্কাকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তাই তো উল্কা আসলে ওকে আজকে আমি বলবো। আমি উল্কাকে বলে দিয়েছি যে আজই তার কাজের শেষ দিন এবং আজই আমি তোমায় রেস্ট্রি দিয়ে করবো। কল্লোল, সেই খুশিতে একটা পার্টি হয়ে যাক না স্টার্ট হয়ে যাও। মেমসাব আপনাকে জড়িয়ে ধরে ড্যান্স করবে, আদর করে মদ খাইয়ে দেবে। না, বিয়ের ব্যাপারে আমাকে আরেকটু কিছু ভাবতে হবে। আরে মেমসাব, এটা ভাবার কি আছে? আপনারা দুজনকে গভীরভাবে ভালোবাসেন, আর সেই ভালোবাসাকে সার্থক করতে আমি যে তোমাকে জানি মেমসাব, জানি আপনি আমাকেই বেশি বিশ্বাস করেন, আর আমিও আপনার বিশ্বাস যোগ্য মূল্য দিতে চাই। তাই তো এই বাড়ির সমস্ত দলিল আপনাদের দুজনের নামে লিখে আমায় দাও। আগে পার্টি,
তারপর অন্য কথা। খাইয়ে দে। না 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 আমার দ্বারা এই কাজ কিছুতেই সম্ভব না। আমি পারবো না, আমি পারবো না। আমাকে তোমরা ক্ষমা করো। তুমি শুধু আমাকে অপমান করছো না, উল্টাকেও অপমান করছো। আমি নিজেই নিচ্ছি আমাকে। চাল দলিল রেখে কি লাভ? আপনাদের শেখানো অভিনয় দিয়ে আমি আপনাদের সঙ্গে একটা অভিনয় করেছিলাম। যার সম্পত্তি তারই আছে। তুমি আমার করছো কেন? বলো তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? বিষ খেলে সবাই এমনি করে ওদের সঙ্গে বিষ খাইতে দিয়েছি। শয়তান! মনে পড়ে কল্লোল সামন্ত এক ফুলসজ্জার রাতে তুমি আর এই শয়তানি মিলে মারতে চেয়েছিলে। কোন রকমে বেঁচে গিয়ে সেই দিনের প্রতিশোধ দিতে উল্কা সেজেছিলাম। আর সেই ইলকাকে চিনতে ভুল করলে তোমরা নকল আকাশ সাজিয়ে এই বাড়িতে এনে আমার প্রতিশোধের পথটা আরো মজবুত পরিষ্কার। আমাকে কোনো হাত পাতলে কিংবা উল্কার পরিশোধের পালা এখানেই সমাপ্তি। আমাকে তুমি ক্ষমা করো না গো। আমাকে তুমি একেবারে শেষ করে দাও তুমি আমাকে। আমি পাপী গো, আমি পাপী, আমি মহাপাপী। আমি নইলে নিজের স্বামী চিনতে কি কেউ কখনো ভুল করে গো? বলো না। আমি কিন্তু ঠিক চিনেছিলাম উনি আমাদের দাদা। আমিও ঠিক জেনেছিলাম ভাই। আমি অন্ধ নই। না, আমাদের সবার উপর অভিমান করে আমি এতদিন অন্ধের অভিনয় করেছিল বাবা। কিন্তু তোমার অভিনয়ে আমার মন বললেও আমি কিন্তু তোমায় আকাশ করে মেনে নেব না। বাবা তাহলে বাঁচালো কে? আমি কাঞ্চন। সেই ফুলসজ্জা রাতে বিষ খাওয়া অচেতন আকাশটাকে কল্লোল সামন্ত দল যখন বস্তায় ভরে গঙ্গার জলে ফেলে দিয়েছিল, তখন আমি আকাশটাকে বস্তা থেকে উদ্ধার করে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। কি বললে কাঞ্চন? তুমি আমাকে উদ্ধার করে? হ্যাঁ আকাশ, কাঞ্চন যদি সেদিন সঠিক সময়ে তোমাকে আমার কাছে না নিয়ে আসতো, আমি তাহলে তোমাকে বাঁচাতে পারতাম না। আপনি ঠিক বলছেন ডাক্তার বাবু। হ্যাঁ স্যার। ও উল্কা নয়। হ্যাঁ স্যার, ও
বিশেষ প্রয়োজনে উল্কার ছদ্মবেশে নিজেকে গোপন করেছিল। আজ আমার সব প্রয়োজন ফুরিয়ে গেছে ডাক্তার বাবু। তাই আকাশ আমার উল্কা হয়ে এই আলোর দুনিয়া থেকে অন্ধকারে হারাতে চলবে। কৃষ্ণ হালদার নয়, ইন্সপেক্টর কল্লোল সামন্ত আর কালিয়া তো আমি। কে তুমি? ও ঈশ্বর, তুমি আমাকে এও দেখালে। কেন তুমি এই কাজ করলে আকাশদা? আমি তো সেদিন ভুলের প্রায়শ্চিত্ত করতে তোমাকে নিয়ে আবার নতুন করে না চিত্রা, না, আমি আমার অতীতটাকে অনেক আগেই জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। তুমি তোমার কর্তব্য পালন করো। এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যাও না গো, এইভাবে ছেড়ে চলে যাও না। আমি যে তোমাকে নিয়ে আবার নতুন করে বাঁচতে চাই। আমার এই শূন্য স্মৃতি আমি যে আবার নতুন করে সবার নতুন করে বাজাতে চাই। সোহাগ রাতের শেষ জলে। অনেকদিন আগেই থেমে গেছে তুফানি, ভেঙে গেছে আমার স্বপ্নের না, আমার মরা মন তার করে বলছে, আশায় ভিখারি পড়েছে, এই পাষাণে হৃদয়ে প্রেম তো নাই। মিলন বাসরে প্রেমে গেছে মোর, সোহাগ রাতের শেষ জলে। অনুদান